মোর্চারে প্রদেশ সভাপতি তিনি পরিমল দেবতা মহোদয় এবং ভিড়ে উপস্থিত তিনি আগামী দিনও এই সিরিজের পক্ষ নেওয়া যায়। Balai sanai, naik komplek program, semuanya sudah sudah kasih ke kalian juga. Jangan baik. Lalu pasal semuanya sangat, already profesor lagi kami coba bodoh, kesultanan sini juga pakai saja. Jadi MDC, bodoh, orang kan भाई সিনিয়র যারা ভাই মাঝে ভাইসা আমি বিমল চাকর মধ্যে প্রিয় বিধায়ক দুই বিধায়ক মোহাম্মদ প্রিয়াঞ্জি भारतीय जनता पार्टी ने प्रदेश साधारण सम्पादक तथा पाबियसर जनप्रिय विधायक भगवान चंद्र दास भारत माता की भारत माता माननीय सम्पादक माननीय एमडीसी बसिनी राज्य सभापति तथा राज्यसभा जनप्रिय सांसद ऋषार भाई मौलाना सुबिना हाका आंसिनि जत दाय साबसुजा नगराय दङ गोथार जाति सबै दिनैनि प्रग्राम नरेंद्र मोदी जेपी नड्डा kumbatang oi ang langsongan bagi sir আচ্ছা আমরা আগে जों বন্দে মাতরম চিনি যে জনজাতি মোর্চার উদ্যোগে এবং এমডিসি আমাদের যারা জনজাতি মন্ত্রী বিধায়ক বিধায়িকারা সবাই সম্মিলিতভাবে একটি সভার আয়োজন করেছে। এই সভার মূল উদ্দেশ্য হল যে আমাদের সরকার এই রাজ্যে প্রতিষ্ঠার পর এই রাজ্যের জনগণের জন্য বিশেষ করে জনজাতি এলাকায় যে ডেভেলপমেন্ট কাজগুলি হয়েছে আমাদের সরকার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি হোক আর আমাদের কেন্দ্রের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই রাজ্যের সার্বিক বিকাশের জন্য এবং জনজাতির বিকাশের জন্য যে কাজগুলি করেছে সেই কাজগুলি জনসমক্ষে তুলে ধরার জন্যই আজকের এই বিশেষ আয়োজন করা হয়েছে এবং এটা রাজ্য স্তরে হচ্ছে তারপর জেলা স্তরে মণ্ডল স্তরে সমস্ত জায়গায় জনজাতি মোর্চার উদ্যোগে জনজাতি বিধায়ক বিধায়িকারা সবাই মিলিতভাবে এই কাজগুলি জনসমক্ষে তুলে ধরার জন্য আগামী দিনে একটা পরিকল্পনার জন্যই আজকের এই বিশেষ বৈঠক এখানে ডাকা হয়েছে। জনজাতিদের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার কি পদক্ষেপ নিয়েছে সেগুলি তো আমাদের মিটিংয়ে আলোচনা হবে। তাও মোটামুটি আপনাদের সামনে আমি তুলে ধরছি যে আমাদের এই সরকার প্রতিষ্ঠার পর যে আমাদের এই রাজ্যে জনজাতি বিকাশের জন্য আমাদের কাছে তথ্য রয়েছে, আমাদের কাছে আমাদের সরকার জনজাতি বিকাশের জন্য শুধু কথাই নয়, স্লোগান নয়, জনজাতিদের সার্বিক বিকাশের জন্য বিভিন্ন পরিকল্পনা আমাদের এই রাজ্য সরকার রয়েছে। ইতিমধ্যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেখানে আমাদের যেই জনজাতি ডিস্ট্রিক্ট রয়েছে আমাদের ধলাই ডিস্ট্রিক্ট, সেই ধলাই ডিস্ট্রিক্টকে ইন্সপিরেশন ডিস্ট্রিক্ট ঘোষণা করে সেখানে আর্থিক প্যাকেজ এবং জনজাতিদের বিকাশের জন্য যা যা করণীয় সেই কাজগুলি করছে এবং আর্থিকভাবে সচ্ছলতা যাতে ফিরিয়ে আসে, চাহে এডুকেশনের পারপাসেই হোক, চাহে আমাদের জনজাতিদের উন্নয়নের বিকাশের ক্ষেত্রেই হোক, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে
আমাদের এই ত্রিপুরা রাজ্যকে ঢেলে সাজানোর জন্য কাজ করছেন। আমি আপনাদের মাধ্যমে আমার দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে উনি আমাদের এই জনজাতিদের শিক্ষার জন্য একলব্য বিদ্যালয় 18টা একলব্য বিদ্যালয়, যেখানে জনজাতি ছাত্রছাত্রীরা হোস্টেলে থেকে তাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে, তার ব্যবস্থা আমাদের মোদীজি আমাদেরকে দিয়েছেন। আমাদের যে জনজাতিদের বিকাশের জন্য ইতিমধ্যে আপনারা জানেন যে মিজোরাম থেকে শরণার্থী আসা রিয়াং শরণার্থী দীর্ঘদিন ধরে এই ত্রিপুরা রাজ্যে 23 বছর ধরে টানা এই অব্যবস্থা চলছিল, তারা শরণার্থীর অবস্থায় ছিলেন। আমাদের সরকার, আমাদের মোদীজির প্রয়াসে সেখানে আমাদের তাদেরকে স্থায়ীভাবে পুনর্বাসন এবং ত্রিপুরার পার্মানেন্ট রেসিডেন্ট করার প্রয়াস আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী করেছেন। এবং শুধু তাই নয়, আমাদের জনজাতি ছাত্রছাত্রীরা হোস্টেলে পড়াশোনা করেন, তাদের স্টাইপেন্ড বৃদ্ধি করা, এবং আমাদের যেখানে মুখ্যমন্ত্রী রাবার মিশন 2021 সালে যারা আমরা জানি যে এডিসির বিভিন্ন এলাকায় জনজাতিরা রাবার চাষের জন্য সেটা জানা যায় ত্রিপুরা রাজ্যকে, সেখানে মুখ্যমন্ত্রী রাবার মিশন প্রকল্পে তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা, তাদের বাগান পরিচর্যা করা এবং সেখানে বাগান নির্মাণ করা এবং তাদেরকে আত্মনির্ভর করার প্রয়াস আমাদের রাজ্যের সরকার সেখানে করেছেন। যেরকম মোদীজি আমাদের ধলাই জেলাকে ইন্সপিরেশন ডিস্ট্রিক্ট ঘোষণা করেছেন, ঠিক অনুরূপভাবে আমাদের রাজ্যেও যেখানে জনজাতি 12টি ব্লককে চিহ্নিত করে, যেখানে জনজাতি অংশের মানুষের বসবাস বেশি, সেই 12টি ব্লককে ইন্সপিরেশন ব্লক ঘোষণা করেছেন রাজ্য সরকার, এবং সেখানে জনজাতিদের বিকাশের জন্য বেশি করে আর্থিক বরাদ্দ সেখানে করা হয়েছে, পিডিএফ ফান্ডেই হোক আর আমাদের 15 ফাইন্যান্স কমিশনের যে এখানে আর্থিক বরাদ্দ, সেখানে রেগার কাজ, সেখানে রেগার মানে হাজিরা যাতে সেখানে 100% মেন্ডিস সেখানে হয়, রাস্তাঘাট উন্নয়ন এবং ওই ব্লক এলাকায় পিএসসি, স্বাস্থ্য পরিষেবা, স্কুল, সেইগুলিকে উন্নতিকরণের জন্য আমাদের রাজ্য সরকার একান্ত চেষ্টা করছে। আগামী দিন